ভারতীয়দের খুশি করার দিন শেষ। এবার ইলিশ খাবে প্রবাসী বাংলাদেশিরা। প্রতি বছর হাজার হাজার টন ইলিশ মাছ রপ্তানি করা হয়ে থাকে ভারতে। ভারতীয়দের খুশি করতে বিগত স্বৈরাচার সরকার প্রতি বছর ইলিশ মাছ উপহার হিসেবে পাঠাতো ভারতে। শুষ্ক মৌসুমে পদ্মা নদীর পানি আটকে ফেললেও দাদাদের ঠিকই ইলিশ মাছ উপহার পাঠিয়ে ক্ষমতায় টিকে থাকার কৃতজ্ঞতা প্রকাশ করত সাবেক স্বৈরাচার সরকার। অন্যদিকে মাথার ঘাম পায়ে ফেলে রেমিটেন্স পাঠিয়ে দেশের অর্থনীতিকে সচল রাখা প্রবাসীদের বরাবরই বঞ্চিত করা হয়েছে। প্রতি বছর বিলিয়ন ডলার রেমিটেন্স পাঠিয়েও এতদিন অবহেলিত হয়েছে বাংলাদেশের প্রবাসীরা। ছাত্র জনতার নতুন বাংলাদেশে আর অবহেলিত থাকছে না প্রবাসীরা। ভারতকে খুশি করতে আর ইলিশ উপহার নয়, বরং মাথার ঘাম পায়ে ফেলে দেশের জন্য রেমিটেন্স পাঠানো প্রবাসীদের জন্য ইলিশ মাছ পাঠাচ্ছে বাংলাদেশ সরকার। সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত প্রবাসীদের জন্য দেশ দুটিতে 11,000 মেট্রিক টন ইলিশ মাছ রপ্তানি করবে সরকার। সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতে 60 লাখ বাংলাদেশি এবার পেতে চলেছে জাতীয় মাছ ইলিশের স্বাদ। বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে। তিস্তার মতো বাংলাদেশের পদ্মা নদীর পানিকেও শুষ্ক মৌসুমে আটকে রাখে ভারত। পদ্মা নদীর পানি আটকে রাখলেও আবার প্রতি বছর নির্লজ্জের মতো পদ্মা নদীর ইলিশ মাছ আমদানি করতে চায় ভারত। বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় টিকে থাকতে এতদিন স্বৈরাচার সরকার ভারতে হাজার হাজার টন ইলিশ মাছ রপ্তানি করেছে। বাংলাদেশের মানুষ ইলিশ মাছ খেতে না পেলেও ভারতকে ইলিশ পাঠানো হয়েছে। ভারতে ইলিশ রপ্তানি করা হলেও লাখ লাখ প্রবাসী বাংলাদেশি যারা এদেশের অর্থনীতিকে সচল রেখেছে তাদের অবহেলা করা হয়েছে। ছাত্র জনতার নতুন বাংলাদেশে এবার পূরণ হচ্ছে প্রবাসীদের লালিত স্বপ্ন। এবার সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতে ইলিশ মাছ রপ্তানি করা হচ্ছে 60 লাখ রেমিটেন্স যোদ্ধাদের কথা মাথায় রেখে। উপদেষ্টা ফরিদা আক্তার বলেন, নিষেধাজ্ঞা দেওয়ার কারণে 2012 সাল থেকে ইলিশ রপ্তানি বন্ধ ছিল। 2023-24 অর্থ বছরে ইলিশের উৎপাদন ছিল 5.30 লাখ মেট্রিক টন। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দেশের মানুষের জন্য ইলিশ সরবরাহ বাড়ানো এবং দাম নিয়ন্ত্রণে রাখার জন্য সচেষ্ট। ফরিদা আক্তার আরও বলেন, পাশাপাশি বাংলাদেশের মানুষ যারা বিভিন্ন দেশে কাজ করছেন দেশে রেমিটেন্স পাঠাচ্ছেন। এমনকি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় বিদেশের মাটিতে বসে বাংলাদেশের ছাত্র জনতার পাশে ছিলেন। তাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে সীমিত আকারে ইলিশ মাছ রপ্তানির পরিকল্পনা নেওয়া হয়েছে। দেরিতে হলেও প্রবাসীরা তাদের প্রাপ্য সম্মান পাচ্ছে। সারা বছর পাঠানো না গেলেও অধিক ইলিশ প্রাপ্তির সময় আগস্ট এবং সেপ্টেম্বর মাসে প্রবাসীদের জন্য ইলিশ পাঠানোর ব্যবস্থা নেওয়া যেতে পারে। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় থেকে প্রাথমিকভাবে এই দুটি দেশে মোট 11,000 মেট্রিক টন ইলিশ রপ্তানির জন্য বাণিজ্য মন্ত্রণালয়ে সুপারিশ করা হবে। চলতি বছরের আগস্ট, সেপ্টেম্বর এবং অক্টোবরের প্রথম সপ্তাহ পর্যন্ত সময়ের মধ্যে যা কার্যকর করার পরিকল্পনা রয়েছে। এরপর অন্যান্য দেশে পাঠানোর বিষয়ে বিবেচনা করা হতে পারে। ভারতে না পাঠিয়ে আমাদের উচিত সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত সহ যে দেশগুলোতে বাংলাদেশিরা কর্মরত রয়েছে সেই দেশগুলোতে রপ্তানি করা। আমাদের সাথে একমত হলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। ভারত যদি বাংলাদেশিদের স্বার্থকে গুরুত্ব না দেয়, আমরাও তাদের স্বার্থকে উপেক্ষা করব। বাংলাদেশ ভারতকে ইলিশ উপহার দিলেও পানি পাবে না, আবার না পাঠালেও পাবে না। ফলে ইলিশ রপ্তানি করার আগে দেশের মানুষকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে দেখে গর্বে বুকটা ভরে উঠছে। আমরা এমন বাংলাদেশকেই দেখতে চেয়েছি। আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিও সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন আমাদের। আজকের ভিডিও এ পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।